ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করেন। তাহলে তুই আমার ঢাকা শহর একটা 10তলা বাড়ি কিনে দে। 3 বছর যখন থাকতে পারছে, হাসনটা দর্শন করে নাই, আর ছেলে দর্শন করলো, মেয়ে কি রাজি ছিল না? লায়লার বুক থেকে কারাগারে প্রিন্স মামুন। প্রায় 3.5 বছর একই সাথে একই বিছানায় থেকেছেন মামুন এবং লায়লা। অর্থাৎ তারা কত বড় জেনাঘুর এবং বেবিচারী। আর মামুনের মায়ের কথা শুনলে বুঝতে পারবেন এই মহিলা খুব বড় ধরনের এক খেলোয়াড়। নিজের সন্তানকে পাপের সাগরে ডুবিয়ে স্বার্থ হাসিল করার ধান্দায় নেমেছিলেন এই মহিলা। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। বাংলাদেশের প্রশাসনের উচিত লায়লা মামুন, সানভিজ বাই তন্নি, মুশতাক তিশা, তহা জান্নাত, নাজিম তানিশা এই সমস্ত প্রকাশ্য অপকর্মকারীদেরকে গ্রেফতার করে অতি তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা। কারণ এদের অপকর্মগুলো ইউটিউব এবং ফেসবুক হয়ে আমাদের তরুণ সমাজ এবং নেক্সট জেনারেশনের মস্তিষ্ককে বিকৃত করে ফেলছে। অন্যায়, অপরাধ এবং অনৈতিক কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়ছে এবং তাদের কাছ থেকে এগুলা শিখছে। ওরা সমাজের শত্রু, দেশের শত্রু। ওদেরকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হোক। আশা করি এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে মদের বোতল এগুলো সব ওরে দিচ্ছে। সে 2টা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে। আমাকে যদি 1 কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো, সেখানে আমি রিজেক্ট করে দিব। যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো, তারপর আমি যে ওর কাছে যাব। বেশ কয়েকদিন ধরে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকার প্রিন্স মামুন ও লায়লার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। এর আগে সবাই দেখেছে তাদের মাখামাখি। লায়লার বয়স মামুনের ডাবল, তবুও তারা ভালো সঙ্গী হিসেবে পরিচয় দিত। কিন্তু হঠাৎ করে তাদের সম্পর্ক ভেঙে যায় আর লায়লা প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। সেই মামলায় মামুনকে গ্রেফতার করে পুলিশ। প্রিন্স মামুন এবং লায়লা সামাজিক মাধ্যম টিকটকের আলোচিত নাম। ফেসবুক ও ইউটিউবের মতো সামাজিক মাধ্যমে বিনোদন ভিত্তিক কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন তারা। দুজনের অসম প্রেম নিয়েও আলোচনা ছিল তুঙ্গে। কিন্তু হঠাৎই ঘটে ছন্দপতন। মদ্যপানে যেতে বাধা দেওয়ায় লায়লাকে মারধরের অভিযোগ ওঠে প্রিন্স মামুনের বিরুদ্ধে। 2022 সালের 7 জানুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন। বিয়ে না হলেও ওই দিন থেকে লায়লা এবং মামুন থাকতেন একই রুমে।